নর্মাল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো বোঝানোর আগে আমি প্রবলেম তৈরি করছি, ঠিক আছে? আগে আমরা প্রবলেম ক্রিয়েট করি, তারপরে সেই প্রবলেম সলিউশন করার জন্য স্কিউনেস কোথায়, কোথায় নর্মাল ডিস্ট্রিবিউশন, কোথায় প্রবাবিলিটি, এগুলো আমরা ফিট করব। তাই আমি আমার সিলেবাসের টপিক থেকে আমি যাচ্ছি না, বরঞ্চ প্রবলেম থেকে আমি যাচ্ছি, এবং প্রবলেমটা সলিউশন করবে কিভাবে ওই টেকনিকগুলো, সেগুলো থেকে আমি ব্যাখ্যাটাকে আমি দাঁড় করাচ্ছি। ক্লিয়ার? তো আমি জাস্ট প্রবলেম বলি। আমি 3খানা ভিলেজ বা 4খানা ভিলেজ আমি ডিসাইড করেছি। তো সেই ভিলেজগুলোর নাম হলো, এটা হলো ভিলেজ এ। অবজেক্টিভটা হলো যে আমি 3খানা গ্রামের সোশিও ইকোনমি দেখব। সোশিও ইকোনমি তার মানে ইকোনমিক স্টাডি হবে, ইনকাম দেখবো আমরা। ইকোনমি দেখার অর্থ হলো ইনকাম দেখা। এই কোশ্চেন এইরকম স্টাডি করার জন্য আমাকে যে কোশ্চেনারি সেট করতে হবে, যে এগুলো হবে ইনকাম ক্লাস, ইনকাম ক্লাস, আর কতজন হাউস হোল্ড। যদি আমরা হাউস হোল্ড লেভেলে স্টাডি করি তাহলে হাউস হোল্ড আসবে, আর যদি ম্যান টু ম্যান স্টাডি করি তাহলে নাম্বার অফ রেসপন্ডেন্ট আসবে। তো ইনকাম গ্রুপের মধ্যে আমরা কীরকম থেকে 5,000, 5,000, হ্যাঁ এগুলো সব 1000, তো 5 থেকে 10,000, আমি এরকম করে দেখা গেল আমি 1 লাখ পর্যন্ত গেলাম, মানে আমি এই ক্লাসটা করতে করতে 1 লাখ গেলাম। এইবার আমি এ ভিলেজের এরকম করে আমি একটা কোশ্চেনারি বানিয়েছি। তাহলে আমার কীরকম দাঁড়াবে, তাহলে এটার এগেনস্টে একটা টেবিল তৈরি হবে, এটার এগেনস্টে একটা টেবিল, এটার এগেনস্টে একটা ইনকাম টেবিল, এটার এগেনস্টে একটা টেবিল পেলাম। ওকে, এইবার আমরা দেখতে চাইছি যে এদের ইনকামের মধ্যে সিমেট্রি আছে কিনা। কোয়েশ্চেন টু বি নোটেড। যদি না থাকে তাহলে সিমেট্রির উল্টোটা কি হয়? অ্যাসাইমেট্রি। তাহলে ইনকামের মধ্যে অ্যাসাইমেট্রি আছে কিনা, ঠিক আছে না, আছে কিনা, নাম্বার 1 ক্লিয়ার। সেকেন্ড কোয়েশ্চেন হলো, যদি সিমেট্রি না থাকে, কোয়েশ্চেন 2, তাহলে নিশ্চয়ই অ্যাসাইমেট্রি আছে। তাহলে অ্যাসাইমেট্রি থেকে থাকলে সেই অ্যাসাইমেট্রির লেভেলটা কত, মানে ডিগ্রি অফ অ্যাসাইমেট্রি। ক্লিয়ার? এবার আমি চলে যাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তারপরে আমার এই যে প্রবলেমটা আছে না, এই প্রবলেমটাকে নিয়ে এক্সপ্লেন করবো। এবার আমরা আমার কম্পিউটারের ফোকাসে আসতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো ফোকাস? ওকে। তো আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমি এই যে এইটাকে দেখাচ্ছি প্রথমে, ফার্স্ট। ক্লিয়ার? এই গ্রাফটাকে দেখ। ইনকাম ক্লাস, সাপোজ এই ক্লাসগুলো হলো ইনকাম ক্লাস। এবার তার এগেনস্টে ফ্রিকোয়েন্সি দেখছি, তাহলে ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ হাউস হোল্ড। তারপরে প্রথমটা হচ্ছে 4, তারপরে 8, 16, 32। ওকে, 32 কোন জায়গাটাই? 1, 2, 3, 4, ফোর্থ ক্লাসে 32। ওকে, 32-এর পর দেখ 16, 8, 4। তো আমি ঠিক মাঝখানে 32টাকে যদি রাখি, আমার টেবিলে আপ অ্যান্ড ডাউন কি দেখবো? 16, 8, 4, 16, 8, 4, মাঝখানে 32। এই ক্লাসের এই টেবিলটার এগেনস্টে যদি আমরা কার্ভ বানাই, তাহলে এরকম আসবে। এটা কিন্তু অঙ্ক কোষে স্ট্যাট মানে এক্সেল থেকে বানানো, এটা হাতে কলমে না, এক্সেল থেকে বানানো। ওকে, তাহলে কার্ভে কি হবে? 2খানা অ্যাক্সিস থাকবে। যে এক্স অ্যাক্সিস আছে, এটা এক্স অ্যাক্সিস কি ডিনোট করছে? ইনকাম ক্লাসটাকে। আর ওয়াই অ্যাক্সিস অর্ডিনেট যেটা, তো ওয়াই অ্যাক্সিস ডিনোট করছে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কতগুলো আছে। ওকে, তাহলে তার এগেনস্টে প্লট করলে ঠিক এরকম হবে। জাস্ট ভ্যালুগুলোকেও দেওয়া আছে, আমি দিয়ে রেখেছি। ক্লিয়ার? তো এবার আমি জাস্ট এইটাকে বলবো, এই যে ডিস্ট্রিবিউশন আছে না, বা এই যে কার্ভ, এই কার্ভটাকে আমরা জিওমেট্রিক যে শেপ, এই কার্ভে যে জিওমেট্রিক শেপটা আছে, এই শেপটা কেমন দেখতে, কার সঙ্গে আমি ম্যাচ করছে বলতো এই শেপটা? আর বেলের মতো ঘন্টাগুলো দেখতে অনেকটা হয় বেল শেপ। আর মাঝখানে ছিল কি, এই যে 32 থেকে যদি আমি একটা মাঝখানে দাগ টানি না, তাহলে সেটাকে বলবো আমরা অ্যাক্সিস বলবো। ওকে, অ্যাক্সিসের 2 দিকে 2টো বাহু, এবং দুটো বাহুর যে কোণটা হবে না, যে কোণে ইনক্লাইন্ড আছে, মানে আমি এখানে জাস্ট আঁকার চেষ্টা করছি। এই দিকের বাহু, এটা দুটো লিম্ব, আমার এই অংশ আর এই অংশ সমান, ইউনিফর্ম, তাই না? এইরকম ভাঁজকে আমরা জিওগ্রাফিতে ওই জিওটেকটনিক পড়তে গিয়ে আমরা বলেছিলাম কি? সিমেট্রিক্যাল ফোল্ড। আর এইরকম শেপকে, এরকম কার্ভ যদি হয় না, স্ট্যাটিস্টিক্স কি বলছে, এরকম কার্ভকে বলছে সিমেট্রিক্যাল কার্ভ। ওকে, দেখ মাথায় লেখা আছে পারফেক্টলি সিমেট্রিক্যাল কার্ভ। আর এই ডেটাটাকে কি বলবো? আমি 1 সেকেন্ড রিপিট করছি, এটাকে বলবো কি? নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অবভিয়াসলি, কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা হলো নর্মাল। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনে হাইয়েস্ট ভ্যালু অলওয়েজ লাই at the central part, at the central class,
বোঝা গেল? দিস ইজ কল্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। বাট বাস্তবে এটা সম্ভব নাকি যে নর্মাল ডিস্ট্রিবিউশন? আমরা স্ট্যাটিস্টিক্স পড়তে গিয়ে না সব কিছুর একটা স্ট্যান্ডার্ড বানাই। পপুলেশন পড়তে গিয়ে আমরা অপটিমাম পপুলেশন বলে একটা কথা শিখেছিলাম, আমরা কথা বা একটা টেকনিক শিখেছিলাম যে অপটিমাম পপুলেশন। সে অপটিমাম পপুলেশনের কাছে কেউ না, ওটা ওটা নন রিয়ালিস্টিক, তাই না? ওটা কাল্পনিক। এই ঠিক ওই রকমই এই নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো কোথাও কোনো ডিস্ট্রিবিউশন দেখা যায় না। ইটস এ হাইপোথেটিক্যাল, এটা একটা কাল্পনিক একটা সিচুয়েশন, এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন, ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড। আরও ভালো করে বললে ডিস্ট্রিবিউশন প্যাটার্নের একটা স্ট্যান্ডার্ড। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং সবার কাছে? তাহলে এটা দেখা যায় বাস্তবে? দেখা গেলে তার মানে জানতে হবে গট আপ, কোনো স্ট্যাটিস্টিশিয়ান ওখানে আগে থেকে প্ল্যান করে কাজটাকে করে রেখেছে। বাস্তবে হয় না। তবে কেন করছি আমরা এটা? এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা করে লাভটা কি হচ্ছে? এই যে নর্মাল সিমেট্রিক্যাল কার্ভ তৈরি করে লাভটা কি হচ্ছে? রিয়াল যে ডিস্ট্রিবিউশন মানে র্যান্ডম যে আমরা অবজারভেশনগুলো করব, সেই অবজারভেশনগুলো এই স্ট্যান্ডার্ডের এগেনস্টে কতখানি ডিফার করছে সেটা দেখার জন্য। বোঝা গেল? ওকে, এগেন আমি এবার যাই অ্যাসোমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। অ্যাসোমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, দেখ আমার কাছে এখানে টেবিল অলরেডি আমি বানিয়ে রেখে দিয়েছি, তার এগেনস্টে কার্ভও বানানো আছে। তো টেবিলটা কেমন আছে দেখ, ওই সেম ক্লাস যে আমরা করছি কেমন আছে জায়গাটা। আচ্ছা, তাহলে এরকম টাইপের আছে, তাই না? সাপোজ এই জায়গাটাতে এত ইনক্লাইন হবে না, এরকম। তাহলে এটা হচ্ছে অ্যাসোমেট্রিক্যাল কার্ভ, মানে আমি যেটা তৈরি করেছি কম্পিউটারে সেটাকে আমি মোর অর লেস সুপার ইম্পোজ করলাম নর্মালের উপরে, ঠিক আছে? আর একটা আছে অ্যাসোমেট্রিক্যালের মধ্যে, আর একটা আছে এটাও একটা অ্যাসোমেট্রিক্যাল। তবে পিক যে আছে না, পিক মানে হাই ভ্যালুটা একটু রাইট সাইডে ঝুঁকে আছে, তা আমি এখানেও এটা সুপার ইম্পোজ করি। তাহলে এইটা এবং এইটা দুটোই হলো অ্যাসোমেট্রিক্যাল কার্ভ, আর এইটা হলো নর্মাল। তাহলে এটাকে বলবো নর্মাল ডিস্ট অ্যাসোমেট্রিক্যাল কার্ভ। এখন এই অ্যাসোমেট্রিক্যাল দুটোই, এদের মধ্যে আবার ভাগ আছে, লিখাই আছে যদিও। এই আগেরটা আছে না, এটা পজিটিভলি অ্যাসোমেট্রিক্যাল। আমি প্রবলেম থেকে স্টার্ট করেছি, এবার আমরা বলবো যে স্কিউনেস কি। আমাদের এখন যে কোয়েশ্চেনটা হলো, মানে ফ্ল্যাশব্যাকে যাই এবার। তাহলে প্রথম ক্লাসটা শুরু হওয়া দরকার ছিল হোয়াট ইজ স্কিউনেস, হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে নর্মাল থেকে কতখানি ডেভিয়েট করছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ স্কিউনেস। ক্লিয়ার? ভেরি ইজি ডেফিনেশন। ইকুয়েশন দিয়েছিলেন, স্কিউনেস মাপা হয় এরকম ভাবে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হলো স্কিউনেসের মেজারমেন্ট করার পদ্ধতি। ক্লিয়ার? পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হলে কি দেখবো, মানে আমার যে গ্রাফটা আছে না, এইটাকে বলবো পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হলে এই যে এই অংশটা, বর্ধিত অংশটা আছে না, এটাকে বলা হয় টেল। টেলটা হবে রাইট সাইডে, তো ডান দিকে টেল থাকবে। আর নেগেটিভলি স্কিউডের লেজ হচ্ছে এই দিকটাই। ক্লিয়ার? ওকে, নাম্বার 2, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা মিন বার করি, সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মিন, তাহলে মিনের যে ভ্যালু হবে ওই ডিস্ট্রিবিউশনে যদি মিডিয়ান ভ্যালু করি আর মোড বার করি, তাহলে মিন, মিডিয়ান অ্যান্ড মোড ফর দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন মানে 3 আর ইকুয়াল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন, মিডিয়ান অ্যান্ড মোড তিনটেই সমান ভ্যালু। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের জন্য কি হয়, মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড। পজিটিভলি স্কিউডের মিনের ভ্যালু মিডিয়ান অপেক্ষা বেশি হয়, মোডের অপেক্ষা আরো বেশি হয়। ওকে, দেন নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান, মোডের মধ্যে সম্পর্ক কেমন থাকে? তাহলে মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, এই প্রসঙ্গে আর একটা জিনিস বলার দরকার আছে। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি করার পরে আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন, বা হোয়াট আর দ্য রিলেশন অ্যামাং মিন, মিডিয়ান অ্যান্ড মোড। এরকম যদি প্রশ্ন আসে না, তখন আমাদেরকে বলতে হবে মিন ইকুয়ালস টু মিডিয়ান ইকুয়ালস টু মোড, সেই ক্ষেত্রে যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ বল প্রশ্ন।
ক্লাসগুলো আছে, 7টা ক্লাস আছে। 7টা ক্লাস, 2 নম্বরটা, প্রথম 2 নম্বর এবং শেষের 2 নম্বরের যদি দিকগুলো সমান হয়, কোনো কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে কম, মাঝখানে কম। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অবজার্ভ ইন দ্য ফার্স্ট ক্লাস অ্যান্ড লাস্ট ক্লাস, ওকে, মিডলগুলো মাঝামাঝি, ওকে, সেক্ষেত্রে কি করবো? ওকে, বেশ ঠিক আছে। ওকে, গ্রাফটা হবে ঠিক এরকম, তুই যেটা বলছিস তাতে এই হবে, তাই না? এইরকম যদি গ্রাফ হয়, এরকম যদি এরকম হয় না, যদি একখানা চূড়া থাকে, ঠিক আছে, তখন বলা হয় ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন বলা হয়। ইউনিমোডাল, ইউনিমোডাল মানে একখানা ক্রেস্ট আছে। আর এরকম যদি পিক থাকে তখন তো বলে বাইমোডাল, বাইমোডাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? এইবার আমরা স্কিউনেস শিখলাম, বাট স্কিউনেস শিখিয়ে তুই একদম স্ট্যাটিস্টিক্স শিখে গেছিস, বাট অ্যাপ্লাই যতক্ষণ না হবে না, জিওগ্রাফিক্যাল প্রবলেম সলিউশনে যতক্ষণ না অ্যাপ্লাই হবে না হবে, ততক্ষণ ওই স্কিউনেস ওই বইয়েই থাকবে, খাতাতেই থাকবে, তোকে অ্যাপ্লাই করতে হবে। বাট আমি অ্যাপ্লিকেশনটাকে বলছি, ওকে? তো আমার এক্সপেকটেশন, অ্যাজ পার আওয়ার এক্সপেকটেশন, ঠিক আছে, আমরা কোনো জায়গারই পাবো না, আমাদের এক্সপেকটেশনকে ওই নর্মাল মানে রিয়ালিটি কখনো ম্যাচ করবে না, তাই না? তো কেমন হবে মনে করা যাক, এরকম এসছে ডেটাটা, ইনকাম, নাম্বার অফ হাউস হোল্ড, এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এদিকে ফ্রিকোয়েন্সি, আর এদিকে হচ্ছে ক্লাস। এই গ্রামের ক্ষেত্রে ভিলেজ এর জন্য এরকম আসছে, ফ্রিকোয়েন্সি কার্ভটা এরকম এসছে, ওকে, এখানে এসছে এরকম, আর এখানে এসছে এরকম এসছে। পজিটিভলি স্কোয়ার বার করেছি, বেরিয়েছে আমার পজিটিভলি স্কোয়ার। কি বুঝবো এখান থেকে? পজিটিভলি স্কোয়ার দেখে আমরা বুঝবো কি? তার মানে কি হচ্ছে, এই যে ফার্স্ট যে ক্লাসগুলো আছে না, পজিটিভলি স্কোয়ার, এটাও পজিটিভলি স্কোয়ার, এটাও পজিটিভলি স্কোয়ার, আবার এইটাও পজিটিভলি স্কোয়ার, সবগুলোই পজিটিভলি স্কোয়ার না? কি মানে আসছে একদম যে প্রথম যে ইনকাম ক্লাসগুলো আছে না, 0 থেকে 10,000, সব লোক ওখানেই বিলং করে, সমস্ত হাউস হোল্ড ওখানে বিলং করে। তারপরে যে ক্লাসগুলো আছে না, মানে ফাঁকা না, এমটি না, লোক আছে বাট অল্প। তারপরে 10 থেকে 20,000, অল্প, কমে গেল, কমতে কমতে যাচ্ছে, এদিকে কমতে 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 এখানে যখন 25,000 বা 70,000 যখন দেখছি না মান্থলি ইনকাম 70,000 এই ক্লাস, তার এগেন্সে দেখছি তখন লোকের সংখ্যা খুব, ওই 2-1টা ফ্যামিলি পড়ছে, তাহলে ম্যাক্সিমাম ফ্যামিলি কনসেন্ট্রেশন এই ক্লাসে পড়ছে। কি বলবি গ্রামটার এক্সপ্লেনেশন কি হবে? তাহলে ওই গ্রামে লো ইনকাম গ্রুপের সংখ্যা বেশি আছে, আর ওর আধিক্য বেশি, তাই না? ওর আধিক্য বেশি মানে গ্রামটাকে তুই এক্সপ্লেন করবি কি, গ্রামটা ভেরি পোর, তাই না? তাহলে নিম্নবিত্ত লোকের সংখ্যা আধিক্য আছে, এটুকুই। তুই কি দেখে বুঝলি? একখানা ভ্যালু দেখে বুঝলি, জাস্ট স্কিউনেস দেখে বুঝলি। ক্লিয়ার? ওকে, তাহলে তুই দেখলি যে পজিটিভলি স্কিউনেস, তাই দেখে তুই বুঝলি। এক্সপ্লেনেশন তুই দেখলি পজিটিভলি স্কিউনেস, বললি এত কিছু, ওকে। এবার আমরা নেগেটিভলি স্কিউয়ে দেখছি। নেগেটিভলি স্কিউয়ে কি দেখবো? যে লো ইনকাম ক্লাসে বেশি লোক নাই, দেখা গেল 60 থেকে 70,000 আছে না, এই ইনকাম ক্লাসে প্রচুর লোক আছে। তার মানে গ্রামটার অবস্থাটা কেমন, সোশিও ইকোনমিক আর্থসামাজিক অবস্থাটা কেমন হলো? মাচ বেটার দেন এ অ্যান্ড বি। আমি কম্পেয়ার করছি এ অ্যান্ড বির সঙ্গে, তাহলে সি অনেক বেশি অর্থনৈতিক সুস্থির অবস্থা বিলং করছে এরকম একটা গ্রাম, তাই না? তো এবার আমরা কি দেখবো, ভ্যালু পাবো কি? স্কিউনেস দেখলাম কি, নেগেটিভলি স্কিউ দেখলাম, নেগেটিভলি স্কিউনেস দেখলাম। নেগেটিভ স্কিউ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে গ্রামের আর্থসামাজিক অবস্থাটা কি, জাস্ট একটা ভ্যালু। তাহলে সিঙ্গেল ভ্যালু আমাদের কাজ হলো অ্যাজ এ স্ট্যাটিস্টিয়ান, আমরা কাজটা করার পরে আমরা স্কিউনেস বার করবো। কোন মেথড অবলম্বন করে? পিয়ারসনের মেথড অবলম্বন করে। কি মেথডটা ছিল? 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই এসডি। ক্যালকুলেশন বেরোলো, রেজাল্ট বেরোলো, ওই রেজাল্ট দেখবো পজিটিভলি না নেগেটিভলি দেখবো, আর তার এগেনস্টে কতখানি পজিটিভলি সেটা বুঝবো। আর গ্রামের আর্থসামাজিক অবস্থা দেখবো আমরা ভ্যালু, আর বলবো আমরা আর্থসামাজিক অবস্থা। এটাই হলো জিওগ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? নট অনলি জিওগ্রাফি, আরও অনেক ডিসিপ্লিনের লোক ইউজ করে স্কিউনেসকে। এইখানে এই গ্রামটা, এই যে মিডল যে আরেকটা আছে না, মিডল যে গ্রামটা, এই গ্রামে না সমস্ত মানুষ ওই মিডল ক্লাস আছে, মানে লো ইনকাম গ্রুপের লোকের সংখ্যা খুব কম, আর হাই ইনকাম গ্রুপের লোকের সংখ্যা কম। মিডিল যে ইনকাম ক্লাস আছে না, ওখানেই সব বেশি। তাহলে একদম পারফেক্টলি নর্মাল হতে পারে না, কিন্তু এটা আমরা বলতে পারি যে ক্লোজ টু নর্মাল।
নর্মাল ডিস্ট্রিবিউশন কি বলবো, তা থেকে এক্সপ্লেনেশন কি আসবে, স্কিউনেসের ভ্যালুটা খুব কম আসবে, ভেরি ভেরি মাইনিউট ভ্যালু, মানে যে স্কিউনেসের যে ভ্যালুটা আসবে না খুব কম, ইনসিগনিফিকেন্ট ভ্যালু হবে। স্কিউনেস আছে, স্কিউনেস ছাড়া হতে পারে না পৃথিবী, কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে মধ্যবিত্ত লোকের সংখ্যা বেশি, তার মানে ওই গ্রামের মধ্যে আর্থসামাজিক ভেরিয়েবিলিটি খুব কম আছে, স্ট্যান্ডার্ডিটি থাকবে। তার মানে সবাই বলবে, গ্রামের সবাই বলবে আমরা সবাই রাজা, তাই না? তার মানে উই ফিলিং আসে। তাহলে দেখ, আমরা শুধু ভ্যালু দেখলাম ভ্যালু, স্কিউনেস এক্সপ্লেন করলাম, আর্থসামাজিক অবস্থা, আরও ওই আর্থসামাজিক অবস্থার সঙ্গে আরও অনেক কিছু ফিনোমিনা যেগুলো কানেক্টেড, সেগুলোকে এক্সপ্লেন করলাম। ক্লিয়ার? এগেন আমি প্রশ্ন করছি, হোয়াট ইজ স্কিউনেস? আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন? তো নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ দ্য অ্যাবনর্মাল সিচুয়েশন। নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ, আমি আলটিমেটলি ইট মে বি কনক্লুডেড দ্যাট, মানে আমরা শেষমেশ এটাই বলতে পারি যে নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ অ্যাবনর্মাল সিচুয়েশন। হয়ই না বাস্তবে, তাহলে নর্মাল কেন করছি? দিস ইজ অপটিমাম, কারণ আমাকে স্কিউনেস বুঝতে হবে না। তো স্কিউনেস বুঝতে হবে মানে নর্মাল থেকে কতক্ষণ ডেভিয়েট করছে দেখতে হবে, সিমেট্রি থেকে কতক্ষণ ডেভিয়েট করছে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ডিং? ওকে, এটুকুনি থাক আজকে, তারপরে আমি আর একটা পার্ট বলছি।